আসসালামু আলাইকুম। আজকে আমার বিশেষ প্রস্তুতির প্রথম দিন। আজকে সকাল ৫টা ৩০-এ ঘুম থেকে উঠে নামাজ পড়ে হালকা চা নাস্তা করে সারাদিন আজকে কি পড়বো তার টার্গেট ফিক্সড করে নিলাম। ফিক্সড করে এখন আমি গতকাল কিছুটা পড়েছিলাম। গতকালের পড়াটা আমি এখন একটু ফার্স্ট রিভাইজ দিব। আর রিভিশনটা অনেক ইম্পর্ট্যান্ট। তাই আমি চেষ্টা করি সারাদিন যা পড়ছি সেটা রিভাইজ দেওয়ার জন্য। এজন্য আমি গতকাল আন্তর্জাতিকের কিছুটা অংশ পড়ছিলাম। সেজন্য এখন আমি আন্তর্জাতিকটা রিভাইজ করার পর আমি আমার আজকে টার্গেট যেগুলো আমি ফিক্সড করেছি এগুলো আমি একটা একটা করে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কালকে অল্প কিছু পড়েছিলাম, তার রিভাইজ দিতে বেশি একটা সময় লাগবে না। 1 ঘন্টার মধ্যে আমার রিভাইজ কমপ্লিট হয়ে গেছে। আমি 1 ঘন্টা এটা পড়েছি। 1 ঘন্টা পড়ার পরে আমি আমার আজকের যে টার্গেটগুলো ছিল সেইগুলো শুরু করব। মোটামুটি এগুলো এখন দেখছি, দেখে এটা কমপ্লিট করব। আমার আজকে রিভাইজ করা শেষ, এখন আমার পড়া শুরু। আজকের যে টার্গেট সেই টার্গেটগুলো আজকে এখন কমপ্লিট করা লাগবে। এই জন্য বাংলাদেশ বিষয়গুলো দিয়ে শুরু করছি। বাংলাদেশ বিষয়গুলো এটা আগে পড়ে নেব, এটা কমপ্লিট, কারণ এটা অনেক বেশি আছে। এটা যদি কমপ্লিট করতে পারি তার পাশাপাশি অন্যান্য কিছু জব সলিউশনের প্রশ্ন বিসিএস এর পড়ে আস্তে আস্তে পড়বো, তাহলে মনে হবে যে বেশিটা আমার পরীক্ষা দিয়ে জব সলিউশনের প্রতি সপ্তাহে একটা পরীক্ষা, ওই পরীক্ষার জন্য আমার পড়া লাগবে। 5:30 থেকে 10:30 বিষয় বলে বেশি পড়তে গেলে আমি ওইগুলো কমপ্লিট করতে পারবো না। এই জন্য আমি সকালের নাস্তা করে আবার পড়তে বসেছি মেন হিসেবে। বাকি পরীক্ষার জন্য সময় পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে মাথাটা ফ্রেশ থাকে আর মনোযোগটা অনেকটা সময় ধরে রাখা যায়। এই জন্য সকাল সময়টা অনেক সময় লং টাইম মোটামুটি 2 ঘন্টা পড়েছি। 2 ঘন্টা পরে যেমন 1 ঘন্টা পরে কিছুটা রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার পড়ি। রেস্ট বলতে 6টা থেকে আলট্রা 8টা পর্যন্ত পড়েছি। 8:30 পর্যন্ত পড়ার পর এখন আমি হচ্ছে সকালের নাস্তা করে আমি আবার 9টার সময় আবার পড়তে বসেছি। 9টা থেকে 11টা পর্যন্ত একটানা পড়বো। একটানা সব পড়া কমপ্লিট করবো, কারণ সকালবেলায় সকালের নাস্তার জন্য একটা বিরতি নিয়ে সকালে নাস্তা করা যায়, আবার পড়তে বসি। খাওয়ার পরে আবার 1 থেকে 1.5 ঘন্টা পড়ার পরে কিছুটা সময় একটু পরিষ্কার করতে ছোট কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলে। বিরতিও নেওয়া হয়, আবার মাঝে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। 11টা থেকে আবার চেষ্টা করবো 12টা 1টা পর্যন্ত একটানা পড়ার। পড়ার পরে গোসল খাওয়া দাওয়া নামাজ সব কিছু কমপ্লিট করে পড়তে বসতে একটু টাইম লাগে, 2টা 2:30 বেজে যায়। তো আমি এখন আবার সব কমপ্লিট করে আবার পড়তে বসেছি। এই টাইমটা পড়তে বসলে একটু ঘুম পায়, ঝিমঝিম লাগে, তো আমি করি এই টাইমটায় কিছুটা পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করি 10-15 মিনিট। আমি আজকে 15 মিনিটের একটা অ্যালার্ম দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার চা বানিয়ে নিয়েছে, চা বানিয়ে খেতে খেতে আবার পড়াশোনা শুরু করেছি। যখন ঘুম পায় চেষ্টা করি অনেক জোরে জোরে পড়ার, কারণ ঘুম পেলে জোরে জোরে পড়লে ঘুমটা চলে যায়। আর যখন বেশি ঘুম পায় চোখে পানি দিয়ে একটু হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করলে ঘুমটা কেটে যায়, তখন আবার পড়তে বসি। আর ঘুম পাবেই, কিন্তু ঘুমটা অতিক্রম করে পড়তে পারলে সফলতা আসবে ইনশাল্লাহ। তাই চেষ্টা করতেছি পড়ার। এর ভিতরে একবার ঘুম পাচ্ছিল, চোখে পানি দিয়ে এসে আবার পড়তে বসেছি। আবার এই যে মোটামুটি এখন পড়া শেষ আমার, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেখানে লিখে রেখেছিলাম ওখানে একটা টিক দেবো। টিক দিতে ভালো লাগে, কারণ যখন একটা পড়া কমপ্লিট হয়ে যায় তখন খুব ভালো লাগে যে আমি কিছুটা কমপ্লিট করতে পেরেছি। যে টার্গেটটা আমি ফিক্সড করেছি সেই টার্গেট অনুসারে আমি কাজ করতে পারছি। এখন 40তম বিসিএস এর বাংলা অংশটা, 39তম বিসিএস এর বাংলা অংশটা পড়ে নেব। বাংলা অংশটা পড়ে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বাকি যেগুলো আছে ওগুলো পড়বো ইনশাল্লাহ। 25 জব সলিউশন থেকে আমার একটা পরীক্ষা দিয়ে প্রতি রবিবারে ওর পরীক্ষা পড়া দিয়েছে, ওর জন্য 7টা, এখান থেকে 7টা জব সলিউশনের প্রশ্ন আমি সলভ করব। এটা পড়বো কারণ আমার রবিবারে এটার পরীক্ষা আছে। প্রতি রবিবারে জব সলিউশনে আমি এক্সাম দিই। আলহামদুলিল্লাহ জব সলিউশনও কমপ্লিট হয়ে গেছে। বাকি এখন বিসিএস কোশ্চেন বাকি ছিল সেগুলো আজকে সব কমপ্লিট। রাতে খাবার দাবার করে নামাজ পড়ে এই যে এখন কোরআন তেলাওয়াত করে আজকের মতো কমপ্লিট। আজকে সকাল থেকে টোটাল 10 ঘন্টা পড়াশোনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এটুকুই, কালকে আবার ইনশাল্লাহ সকাল থেকে আবার শুরু করব। আলহামদুলিল্লাহ আজকে টার্গেট আমি ফিল করতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আবার ইনশাল্লাহ কালকে থেকে আবার টার্গেট ফিল করে আবার কালকে পড়বো। আসসালামু আলাইকুম।